আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আবারও শুরু করেছি সকাল থেকে। সকালের নাস্তা তৈরি করার জন্য চলে আসলাম আজ। আর এই তো এখানে আমি একটা সবজি ভাজি রান্না করব। আমি কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। তারপরে তো পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটাকে আমি ভেজে নিব। আর এখানে ডাল আর আলু দিয়ে আমি একটা ভাজি রান্না করব, খুবই মজা করে রুটির সাথে খাওয়ার জন্য। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, আর এই তো অল্প কিছু পানি দিয়েছি মশলা কষানোর জন্য। দিয়ে দিয়েছি এখানে 2 চা চামচ মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ দিয়েছি, আর এখানে কিছু পাঁচফোড়নের গুঁড়ো দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকে ভিডিওটি ভালো লাগবে আপনাদের সবার কাছে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর এই তো মশলা কষিয়ে আমি এখন ডাল আর আলু একসাথে দিয়ে দিয়েছি। আর আলুটাকে আমি স্লাইস করে কেটেছি, দেখতে পাচ্ছেন। আর এখানে ডাল আর আলুটাকে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়েছি। তারপর আমি পানি দিয়ে দিচ্ছি অল্প করে। তো কিতা রান্ডাম রে? হ্যাঁ, কিতা রান্ডাম? আলু আলু ও শিরা বাজে বাজি নন্দে বাজি রান্ডাম, রুটির লগে খাইতাম। মুটুলি গাইতাই রুটির লগে খাইতাম করি। তুই আইলে না সকালে? খাইলে নে? আইলে না? আমি দোলাই দি দai দিও আমরা খাইলেছি। কাকা আমরা একলা একলা খাইছি। আলো খলটা কোলো কোলো হতাম নাই। মানে খলটা নে আমি উঠি দি আর কতদিন বাদে করম? কোলাই ওইদিকে আমার রুটির সাথে খাওয়ার জন্য সবজি ভাজিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলেছি। আর এইদিকে একটা হাঁড়ি বসিয়ে আমি 2.5 কাপ পরিমাণ পানি নিয়েছি। এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে রুটি তৈরি করব। পানিটাকে ফুটিয়ে নিব। আর এই পানিতে আমি অল্প কিছু তেল আর লবণ দিয়েছি। আর এদিকে একটু বাহিরে এসেছে, বাহিরের ওয়েদারটা একটু শেয়ার করার জন্য। আর আজকের দিনের সকালটা কিন্তু খুবই সুন্দর ছিল। সকাল থেকে দেখা যায় আস্তে আস্তে রোদ উঠে। পানিতে বলক চলে এসেছিল। আর এখন আমি দিয়ে দিয়েছি ময়দা। ময়দা দেওয়া হয়ে গেলে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই তো 1 মিনিটের মধ্যে কিন্তু পানিটা ভালো করে শুষে গিয়েছে। আর এখানে একটা বোলের মধ্যে এই রুটির ডোটা নিয়ে নিয়েছে। আর এখন হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছিল। মথা হয়ে গেলে এখন রুটিগুলো বেলে নিবে আস্তে আস্তে।
এদিকে একটা একটা করে সবগুলো রুটি এখন বেলে নেবে। আর এই তো এইভাবে কিন্তু রুটি বানিয়ে খেলে খুবই ফুলকো থাকে, এই জন্য এইভাবে রুটি বানিয়ে খেতে পছন্দ করি। রুটিগুলো একদিকে বেলা হচ্ছে আর ওইদিকে হচ্ছে আমার বোন সেঁকে নিচ্ছে। এখানে ফ্রাই প্যান বসিয়ে তো এক এক করে রুটিগুলো এখন সেঁকে নেবে। আর আজকের রুটিগুলো এত বেশি সুন্দর হয়েছে, আসলে বলে বোঝানো যাবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম ফুলে উঠছিল। আর রুটিগুলো খেতে কিন্তু খুবই ভালো লেগেছে, একদম ফুলকো সফট ছিল। এই তো সবগুলো রুটি কিন্তু হয়ে গিয়েছে শেখা। আর এই দেখেই তো এখানে সবজি ভাজি নিয়েছি। আর আমার ভাই ওরা হচ্ছে ভাত খেয়ে গিয়েছে। দেখা যায় রুটি হতে একটু লেট হয়ে গিয়েছিল, ওরা এই ভাজি দিয়ে কিন্তু ভাত খেয়ে নিয়েছে। আর যেহেতু লম্বা সময় পরে আসবে জন্য ভাত খেয়ে নিলেই কিন্তু ভালো। আর এই তো এখন সকালের নাস্তাটা খেয়ে নিচ্ছে মজাদার ভাজি দিয়ে। এখানে ফুলকো রুটি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। ভাজিটাও কিন্তু মজা হয়েছে, সাথে রুটিটাও কিন্তু খুবই ভালো লেগেছে খেতে। তারপরে এই তো বাহিরে অনেক সুন্দর রোদ উঠেছে, দেখতে পাচ্ছেন। আর গরম লাগছে, রোদ ওঠার পর দেখা যায় আবার গরম শুরু হয়ে যায়। এদিকে কিছু টাকি মাছের পোনা আনা হয়েছে, এখন যাব গিয়ে পোনাগুলো বেছে তারপর রান্না করব। আর অনেকে আবার দেখে বলবেন এগুলো খাওয়া অপরাধ। আসলে আমরা আসলেই কি অপরাধী আমি জানি না, আল্লাহ জানেন ভালো। তবে এই মাছগুলো যদি উনি ধরে না আনতেন তাহলে হয়তো আমরা পেতাম না। আর এগুলো তো আমরা টাকা দিয়ে কিনে খাই, তাই না? উনি যদি নিয়ে না আসতো তাহলে হয়তো আমরা পেতাম না, আর আমরা খাইতেও পারতাম না। তারপর এদিকে আগুন জ্বালিয়ে নিয়েছে। আর এখানে একদিকে ভাত বসানো হয়েছে, অন্যদিকে আমি শাক ভাজিটাও রান্না করে ফেলবো। রসুন কুচি দিয়ে প্রথমে বাগার দিয়েছি, রসুনটাকে বেরেস্তা করে ভেজে নিয়েছি। আর আগুন একটু বেশি হয়ে গিয়েছে, দেখা যায় যখন আগুন জ্বলে তখন একটু বেশি হয়ে যায়, আর যখন আগুন জ্বলে না তখন দেখা যায় আগুন জ্বালানো খুবই কষ্ট হয়ে যায় আর কি। আর এইদিকে আমি প্রথমে চিংড়ি মাছটা দিতে ভুলে গিয়েছিলাম, তারপর দেখা যায় এক সাইডে দিয়ে আমি ভেজে নিয়েছি তেলের মধ্যে। অল্প কিছু হলুদের গুঁড়ো দিয়েছি আর একটু লবণও মানে লবণ আমি পরে দিব আর কি। প্রথমে লবণ দিলে যখন শাকটা মজে যায় তখন দেখা যায় লবণের পরিমাণটা বেশি হয়ে যায়, এই জন্য একটু পরে দিলে ভালো হয়। আর এই তো এখানে ডাঁটা শাক দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে তেলটা কিন্তু কম হয়ে গিয়েছিল, আবার একটু তেল দিয়েছি। আর এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আজকের এই ডাঁটা শাকটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। চিংড়ি মাছ দিয়ে ডাঁটা শাক রান্না হয়ে গেছে, আমি এখন শাকটা নামিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে আয়ানও এসেছে, এখানে দেখতে পাচ্ছেন। ও হচ্ছে একটা ব্যাগ নিয়েছে, এটা আমাদের ঘর থেকে নিয়েছে আর বলছে সে এখানে মাছ রাখতেন, মাছ। ওর সাথেও একটু দুষ্টমি হচ্ছে। আর তো এখানে আমি কাঁচামরিচ কেটে নিচ্ছি পোনা মাছ রান্না করার জন্য। এদিকে ফ্রাই প্যানের মধ্যে চিংড়ি মাছগুলো নিয়েছি, আর এখন আস্তে আস্তে এগুলো কম আছে ভেজে নিতে হবে। আর এই তো ভাজা হয়ে গেলে এখন আমি নামিয়ে নিচ্ছি। তারপর এদিকে শুকনো মরিচ নিয়েছি ফ্রাই প্যানে, তেলের মধ্যে মরিচগুলোকে টেলে নেব ভর্তার জন্য।
না পেঁয়াজ রসুনটা বেজে নিয়েছি আর এই তো এখন গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়োটাও দিয়েছি এখানে অল্প করে। মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর এখানে দিয়ে দিব কাঁচামরিচ ফালি। আর এই তো আজকের ভিডিওটা হচ্ছে এডিট করতে গেলে দেখা যায় একটু এলোমেলো হয়ে গিয়েছিল, উলট পালট ছিল। আর এটা ঠিক করতে করতে অনেকটা সময় লেগে গিয়েছে। শেয়ার করতে হয়তো বা মানে আপলোড হতে একটু লেট হয়ে যাবে। আর এটা ঠিক করতে করতে দেখা যায় মানে একটু হতাশ হয়ে পড়েছিলাম আর শেষমেশ কান্না করে দিয়েছি। কোনো কিছু উলট পালট দেখলে দেখা যায় মানে মাথা খারাপ হয়ে যায়, এরকম একটা অবস্থা, তখন মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর একটা ভিডিও তৈরি করা কিন্তু অনেক কষ্টের, যারা ভিডিও করেন তারাই বুঝবেন কতটা সময় দিতে হয় একটা ভিডিওর পিছনে। তারপর অনেক কষ্টের পর যখন আপনাদের সাথে শেয়ার করে আপনাদের তো সাপোর্ট ভালোবাসা পাই, তখন কিন্তু সব কষ্ট একদম দূর হয়ে যায়। তখন অনেক বেশি আনন্দ পাই, অনেক বেশি ভালো লাগে। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট, আপনাদের লাইক শেয়ার সব কিছুই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এইভাবে কিন্তু আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সবাই। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে কিন্তু আর একটু এগিয়ে যেতে পারবো আমি। আর এদিকে হচ্ছে আমি লাউ পাতা নিয়েছি, লাউ পাতা দিয়ে ভর্তা বানিয়ে খাবো। আমি এখন গাছ থেকে এখানে অল্প কিছু পাতা নিয়ে আসলাম। আর কিভাবে ভর্তা বানাই এটা আর আজ শেয়ার করব না। আমি মানে ভর্তাটা বানিয়ে নিচ্ছি আর কি, পরে শেয়ার করব কেমন হলো ভর্তাটা, আর খেতে কেমন হয়েছে সেটাও শেয়ার করব। যদি খেতে আমার কাছে ভালো লাগে পরে আমি একদিন শেয়ার করতে পারি আপনাদের সাথে। আর এদিকে চিংড়ি মাছের ভর্তাটা বেটে নিচ্ছে শিলপাটায়। এখানে বাটা হয়ে গেলে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে এখন মাখিয়ে নিচ্ছে। ভর্তাটাকে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছে। মাখানো হয়ে গেলে এখন একটা বাটিতে তুলে নিচ্ছে আর কি। আর ওইদিকে পোনা তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, আমি এখন তরকারিটা নামিয়ে ফেলবো। আর এই তো আমি লাউ পাতার ভর্তাটা মাখিয়ে নিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়েছি, এখানে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা মাখিয়ে নিলাম। আর এত বেশি টেস্টি হয়েছে বলে বোঝানো যাবে না। আমি জাস্ট একটু ট্রাই করার জন্য অল্প কিছু পাতা দিয়ে বানিয়েছি, তারপর দেখা যায় এত মজা হবে ভাবতেই পারিনি। যদি মজা হবে বুঝতাম তাহলে আরও একটু বেশি করে ভর্তাটা বানাতাম। আর এই তো ভর্তা বানিয়ে এখন সাথে সাথে খেতে বসে পড়েছি গরম গরম ভাত নিয়ে। ভর্তা যেহেতু বানিয়েছি আর লেট করতে চাই না, এখনই খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। এইদিকে হাঁসের উপর শিয়ালের হামলা হয়েছে, দেখতে পাচ্ছেন সবগুলো হাঁস এক জায়গার মধ্যে এসে এখন ডাকাডাকি শুরু করে দিয়েছে। আর সবগুলো কিন্তু ওই মানে পুকুরে পাড়ে ছিল, যখন শিয়াল এসেছে তখন চিলের মতো লাফিয়ে পানিতে পড়েছে। তারপর দেখা যায় শিয়াল আর এগুলোকে ধরতে পারেনি, না হয় নিয়ে যেত। আর এভাবে দেখা যায় মাঝে মাঝে কারো না কারো হাঁস নিয়ে যায় শিয়াল। আর সবগুলো একসাথে জড়ো হয়ে শুধু ডাকছিল, আর ওদের ডাক দেখে কিন্তু হাসছিলাম। আর বাড়িতে দেখা যায় যখন মোরগকে ধরতে আসে তখন সব মোরগ, বাড়ির সব মোরগ একসাথে জড়ো হয়ে তখন ডাকতে শুরু করে, এরকম অবস্থা আর কি। আর এইদিকে হাঁড়ি পাতিলগুলো পরিষ্কার করে নিয়েছে, এখানে কিছু বাসি হাঁড়ি পাতিল। আর এই তো এদিকে একজন ফেরিওয়ালা এসেছেন জুতা নিয়ে। এই জুতাগুলো খুবই অল্প দামে বিক্রি করেন, আর এই তো বাড়িতে নিয়ে এসেছেন। আর এদিকে ডাঁটা শাক দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ দিয়ে, এটা পরে খাবো। এদিকে আয়ান এসেছে, আর এই তো আয়ানকে এখন খাবার দিয়েছে, ও খাবে বলছিল। আর মুজে ডিম ফ্রাই করেছে, ডিমের গ্রান পেয়ে বলছে নুডলস খাবে। তারপর দেখা যায় ডিম ডিম দিয়ে একটু ভাত খেলো, এখন বলছে ডাল দিয়ে খাবে, একটু ডালও দিয়েছে। এইদিকে হচ্ছে বরিশালে আমরা খাবো। আমি এখানে লবণ আর মরিচ গুলে নিয়েছি।
আর এই তো এখানে আমরা কেটে দিয়েছে আমার ভাই। আমরাগুলো দেখে মনে হচ্ছে পাকা, আসলে এগুলো একটু পেকে গিয়েছে, এই জন্য কালারটা একটু হলুদ হলুদ টাইপের। আর এই তো আমি এখানে মরিচ আর লবণ গুলে নিয়েছি, এখন বসে বসে তিনজন খেয়ে নিচ্ছি। টক মিষ্টি ছিল এই আমড়াগুলো। এইদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর একটু অন্ধকার অন্ধকার ভাব দেখতে পাচ্ছেন মাগরিবের পর। আর এখন একটু চা বানানো হবে, এখন চা খাবো। আকাশটা কিন্তু খুবই পরিষ্কার দেখাচ্ছে। আর এই তো চা বানিয়ে নিয়ে আসলো আমার বোন, আর এখানে বান নিয়েছি, বনরুটি দিয়ে এখন চাটা খেয়ে নেব। আর এই বনরুটিগুলো খুবই মজা লেগেছে একদিন খেয়ে, এখন দেখা যায় আজও নিয়ে এসেছে। এই ছিল আজকের ব্লগ, আশা করি ভালো লেগেছে সবার কাছে। যদি ভালো লেগে থাকে আবারও বলছি একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।